الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সবাই আমার সাথে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله جرے شورے لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم হাজিরিন মুরব্বিয়ানে আযম যুবক ভাই পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায়ের লক্ষ্যে সবাই দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং এই বরকতি সময় শাবানের মাস, এটা বরকতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করছেন এই মাসে। এই বরকতের মাসে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এটা সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য আশেপাশে বাসা বাড়িতে বাড়ি ঘরে যারা আছেন মেহেরবানি করে মসজিদে চলে আসেন। এই শাবান মাস বরকতের মাস। এই দৃষ্টিকোণ থেকে এই শাবান মাস এবং শাবান মাসে উল্লেখযোগ্য এক রজনী আছে, যে রজনীর নাম হলো শবে বরাত। এই শাবান এবং শবে বরাতকে সামনে রেখেই কিছু আলোচনা করা চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহি নিয়তে বলার, আপনাদেরকেও সহি নিয়তে আমলের নিয়তে শোনার, সর্বোপরি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই শাবান মাসের পুরোটা মাসই আল্লাহর রহমত এবং বরকতের সময়। প্রথমত আমরা এই শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা করব, তারপরে শবে বরাতের সম্পর্কে আলোচনা করব।
এই আলোচনাটাকে আমি কয়েকটা ভাগে বিভক্ত করব। প্রথম একটা ভূমিকার মধ্যে শাবান সম্পর্কে কিছু আলোচনা করব। তারপরে শবে বরাতের আলোচনাটাকে বোঝার স্বার্থে আমি 4 ভাগে বিভক্ত করে আলোচনা করব। প্রথম ভাগে থাকবে শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত, মর্যাদা। দ্বিতীয় ভাগে থাকবে শবে বরাতে আমাদের করণীয় কি, শবে বরাত রাত্রি এবং তার পরবর্তী যে দিন, এই দিনে আমাদের করণীয় কি। তৃতীয় ভাগে থাকবে শবে বরাত সম্পর্কে কিছু অনৈতিক কিছু রেওয়াজ রুসুমের কাজ আছে যেগুলো আমাদের জন্য বর্জনীয়, সেই বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। চতুর্থ ভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, এই অংশে আলোচনা করব শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত মানুষকে, নারী পুরুষকে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন, কিন্তু এমন কিছু মানুষ আছেন, এমন কিছু গুণে গুণান্বিত নারী পুরুষ আছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বরকতের রাত্রিতেও মাফ করবেন না। এই লোক সম্পর্কে আমরা জানব এবং এই রকম গুণাগুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেগুলো বর্জন করার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? এবার আসুন ভূমিকা। শাবান শব্দটা আরবি শব্দ, কি শব্দ? আমার সাথে কথা বলবেন। শাবান শব্দটা আরবি শব্দ। আরবিতে 12টা মাস আছে, বাংলাতেও 12টা মাস আছে, 12টা নাম আছে, ইংরেজিতেও 12টা মাস আছে, 12টা নাম আছে। আরবি যে 12টা মাস এবং 12টা নাম, এটা আল্লাহ প্রদত্ত দেওয়া, আল্লাহ প্রদত্ত দেওয়া। এটা কোনো মানুষের তৈরিও নয়, নবী আলাইহিমুস সালামও নাম দেন নাই, বরং আল্লাহর পক্ষ থেকে পেয়ে নাম দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মাসের নামের সাথে মাসের একটা তাৎপর্য আছে, একটা কানেক্টিভিটি, সংযোগ আছে। ঠিক তেমনি ভাবে এই মাসের নাম শাবান কেন রাখছেন, তার একটা কারণ আছে। এই মাসের সাথে, এই সময়ের সাথে নামের একটা গুরুত্ব আছে, তাৎপর্য আছে, একটা সংযোগ আছে। শাবান শব্দটার মধ্যে 5টা অক্ষর আছে, শিন, বা, শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টা? 5টা। এই 5টা অক্ষরে একটা শব্দ। এই প্রতিটা অক্ষরে এক একটা শব্দ বোঝায়। প্রতিটা শব্দের যে অর্থ, শব্দ থেকে যা পাওয়া যায়, এই মাসে আল্লাহ তা দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন শাবান মাসের প্রথম অক্ষরটা হচ্ছে শিন। প্রথমটা কি? শিন। শিন দ্বারা বোঝানো হচ্ছে শারফুন। কি? শারফুন। শারফুন অর্থ হলো মর্যাদা। শারফুন অর্থ কি? মর্যাদা। 2 নাম্বার হলো আইন। আইন দ্বারা বোঝানো হচ্ছে অলুপুন। অলুপুন অর্থ হলো মহাত্ম, বরত্ব। তারপরে বা, বা দ্বারা বোঝায় বীররুন। বীররুন অর্থ হলো পুণ্য। তারপরে আইন, আলিফ। আলিফ দ্বারা বোঝায় উলফাত। উলফত শব্দের অর্থ হলো ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ, এগুলো। তারপরে হলো শাবান, নু দিয়া হলো নূরুন। নূর অর্থ হলো কি? আলো। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 5টা নিয়ামতের কথা বললাম, আল্লাহ তার বান্দা বান্দিকে এই 5টা নিয়ামত দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শারফুন, শরফ প্রদান করেন। হলুবুন, মর্যাদা, মহত্ব, এইগুলো দান করেন।
বিররুন পুণ্য, নেক কাজের সুযোগ সুবিধা, এই পুণ্য সব আল্লাহ দান করেন। তারপরে আপনার আইন দ্বারা উলফত, ভালোবাসা, এইগুলো আল্লাহ দান করেন। নূর আল্লাহ দান করেন। এই পাঁচটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তার বান্দাবান্দিকে দান করেন। এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে শাবান। জুড়ে বলেন সুবহানাল্লাহ।